আগামী এক সপ্তাহের মধ্যে যদি ফাইল জমা দিতে না পারি তাহলে আমাদের জাপান যায় অনিশ্চয়তার মধ্যে পড়বে আর কি। টাকা দিয়ে স্লট বিক্রি করা চলবে না, চলবে না। চলবে না, চলবে না। টাকা দিয়ে স্লট বিক্রি করা 50,000 60,000 টাকা করে স্লট বিক্রি করতেছে। 8 থেকে 10 লাখ টাকা টিউশন ফি পাঠিয়ে দিয়েছি। আমাদের সিওর মেয়াদটা যদি শেষ হয়ে যায় তাহলে আমাদেরকে স্কুল রিসিভ করবে না। ফেব্রুয়ারি মাসে 21 তারিখে আমাদের সিইউ বের হয়েছে। দেখা যাচ্ছে যে বিভিন্ন কান্ট্রি থেকে যে জাপান যারা স্টুডেন্ট ভিসা যায় তাদের সিইউ আসার এক সপ্তাহের মধ্যে তারা জাপান যেতে পারে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশে বিগত দিনে কিন্তু আমরা সরাসরি জাপান এম্বাসিতে স্লট নিতে পারতাম, মানে সরাসরি আমরা জাপান এম্বাসিতে গিয়ে আমাদের ফাইল জমা দিতে পারতাম। কিন্তু এবছর যেই নতুন নিয়ম করলো বিএফএস গ্লোবাল থেকে তাদের কাছে ফাইল জমা দেওয়ার যে সিস্টেম, কিন্তু তারা দুর্নীতির করে এবং কি টাকার বিনিময়ে তারা ফাইল জমা নেয়। আমরা বিএফএস এর কাছে বিভিন্ন সময় আমরা আসি, কিন্তু তারা আমাদেরকে কোনো গুণগত কোনো যেই আশ্বাস আমরা তারা আমাদেরকে দিতে পারেনি, এবং তারা আমাদেরকে বলে যে পরবর্তী সময় আসতে। আমরা যখনই আসি কিন্তু তারা আমাদেরকে কোনো আশ্বাস দিতে পারেনি এবং আমাদের ফাইল এবং জমা দিতে পারেনি। আমাদের সিইউর মেয়াদ প্রায় শেষের দিকে, আমরা এখনও জাপান যেতে পারবো কি না এই বিষয়ে আমরা এখনও কিন্তু মানে অনিশ্চয়তার মধ্যে পড়ে আছি, আমরা কখন জাপান যেতে পারবো কিনা। আমরা যদি আগামী এক সপ্তাহের মধ্যে যদি ফাইল জমা দিতে না পারি তাহলে আমাদের জাপান যায় অনিশ্চয়তার মধ্যে পড়বে আর কি। আমরা এরকম অনেক প্রমাণ পাইছি যে তারা টাকার বিনিময়ে যে সিরিয়াল যে এবং ফাইল জমা দেওয়ার যে বিষয়টা তারা ওটা করছে, এটা আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ যে প্রমাণও আছে। গত 2 মাস আগে আমরা জাপানের কাছে আমরা 2 মাস থেকে 1.5 মাস আগে আমাদের টিউশন ফিগুলো পাঠিয়ে দিয়েছি। জাপান আমাদেরকে কাগজগুলো পাঠিয়ে দিয়েছে। এখন আমাদের সিওর মেয়াদ হচ্ছে 3 মাস। এখন 3 মাসের মধ্যে আমাদের হাতে আছে 25 থেকে 26 দিন। এখন ওনারা আমাদেরকে স্লটগুলো দিচ্ছে না, ওনারা স্লটগুলো ব্লক করে রাখছে। ওনারা টাকার বিনিময়ে ওনারা ফাইল জমা নিচ্ছে। এক একটা স্টুডেন্ট থেকে প্রায় ওনারা 40 থেকে 42,000 টাকা করে টাকার বিনিময়ে ওনারা স্লট বিক্রি করে দিচ্ছে, যার কারণে আমরা যারা আমাদের সিওর মেয়াদ আছে 20 থেকে 25 দিন, আমরা খুবই রিস্কে আছি ভাইয়া। কারণ আমাদের যেই 8 থেকে 10 লাখ টাকা টিউশন ফি পাঠিয়ে দিয়েছি, আমাদের সিওর মেয়াদটা যদি শেষ হয়ে যায় তাহলে আমাদেরকে স্কুল রিসিভ করবে না। স্কুল থেকে আমাদেরকে প্রচুর চাপ সৃষ্টি করা হচ্ছে যে আপনারা যত দ্রুত সম্ভব স্কুলে অ্যাড হন। আমার ক্লাস 14 তারিখ, আমার সিওর মেয়াদ আছে আর 25 দিন। এখন আমি যদি ওনাদের কাছ থেকে ডেটটা নাই পাই, আমি যদি কাগজটা আমার ফাইলটা ওনাদের কাছে না দিতে পারি, এম্বাসির কাছে না যায় সিওর মেয়াদ শেষ হওয়া না পর্যন্ত, তাহলে আমি তো আমার স্কুল আমাকে রিসিভ করবে না। এতে আমার ক্ষয়ক্ষতি হবে। এখন আমার ক্ষয়ক্ষতি তো বিএফএস বহন করবে না। এপ্রিলের ভিতর জাপান ঢুকতে হবে, কিন্তু তাদের মানে সিইউ আসার আগে তারা স্লট ছেড়ে দিছে, কিন্তু নিয়মটা ছিল সিইউ আসার পর স্লটটা ছাড়া। ওই আগে ছেড়ে দিছে, সব স্লট বুকিং হয়ে গেছে। বুকিং তো হয়েছে, এখন মে মাস যাচ্ছে গা, সামনে যাচ্ছে, কোনো স্লট খুলে না, কিছু করে না, মানে এপ্রিল পর্যন্ত স্লট আগে থেকেই বুকিং। তারপর মানে কিছু কিছু স্লট তারা বাইরে বাইরে আমি অনেক জায়গায় শুনছি 50,000 60,000 টাকা করে স্লট বিক্রি করতেছে। তো এগুলো তো ঠিক না। যেখানে নর্মালি আমরা 5,000 টাকা করে স্লট নিয়ে আমরা ফাইল জমা দিব, সে জায়গায় 50,000 60,000 টাকা করে ভিতরে ভিতরে স্লট বিক্রি করতেছে।